আল্লাহ রহমতে আমাদের সুবর্ণচরে হ্যাঁ এই সবজির চাষ দিয়ে অনেক উন্নত, অনেক উন্নত, অনেক উন্নত। আপনি কৃষি অফিসারের কোনো সহযোগিতা পাইতেছি না আমরা। এই ওনারা এই সকল গাছগুলা বেগুন নিয়ে মারা যাইতেছে, এই বেগুন সম্পূর্ণ গাছগুলা মারা যাইতেছে। এই দেখেন দর্শক, বেগুন গুলো নিচে পড়ে যেতেছে, গাছগুলা মরে যেতেছে। ওনারা কিন্তু কৃষক এই বেগুন গাছটা মরে যেতেছে, আমরা খুব ক্ষতিগ্রস্ততা আছি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, তাদের সবাইকে বাংলা কৃষি ও কৃষির পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। আমরা আজকে দেখাবো সুবর্ণচরে আবু তাহের মাঝির বাড়িতে দেখাবো। উনি বেগুন করছে, তারপর কুমড়া, বেগুন, করলা, বিভিন্ন ধরনের সবজি করছে, দেখাবো। লাল শাক করছি। তো আসো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সুবর্ণচর 7 নম্বর ওয়ার্ড। আমার নাম আবু তাহের মাঝি। তো এখন দেখেন আপনার সবজি, এলো আমার সবজি বাগান। এখানে এখানে আপনার কুমড়া করছি, তারপরে এখানে লাউ করছি, এখানে বেগুন করছি। এই বেগুন ক্ষেত, এই বেগুন, বেগুন 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 করছি। এই আল্লাহ রহমতে আমাদের সুবর্ণচরে এই সবজির চাষ দিয়ে অনেক উন্নত, অনেক উন্নত, অনেক উন্নত। আপনি কিন্তু মালচিং পদ্ধতি ব্যবহার করছেন না? আমি মার্কিং পদ্ধতি ব্যবহার করে চাষ করছি। মার্কিনে সুবিধা আছে, মানে মার্কিন দিলে ঝড় বৃষ্টি হইলে গাছটা হাইট নষ্ট হয় না, গাছটা একেরোট থাকে, মানে চাষটা মোটামুটি সফল হয়। আর এমনি মার্কিন না দিলে হাইট গুলা ধুই যায়, গাছগুলা থাকে না, মরে যায়। হ্যাঁ, মার্কিনটা সুবিধা আছে। আর ঘাসও তো হয় না, আগাছও হইতেছে না মার্কিনের তো আগাছও হয় না মনে করেন, বা এটা সুবিধা আছে এক প্রকার। আমি মনে করেন বেগুন মনে করেন এটা হইলো আপনার কি জাতের বেগুন? এটা এসফাহানি বেগুন। আপনার আমি টমেটো চাষ করছি, আপনার এই ধনিয়া করছি, লাল শাক আছে, তারপর মরিচ আছে, এইদিকে সবটা সবজির চাষ ইনশাল্লাহ। তো সবজির চাষ যদি কৃষকের দিকে সরকার একটু খেয়াল করে, অনুদান দেয়, তাহলে কৃষক এটা সুন্দরভাবে সফলভাবে চাষ করতে পারে। অনেক কৃষক চালানের দ্বারা করতে পারে না, বুঝছি, বা চালান সোতা কম, এই কারণে ক্ষেত করে ঠিক মতো একেবারে সার ওষুধ দিতে পারে না। সারের দামও বেশি, ওষুধের দাম, মেডিসিনের দাম বেশি। এই কারণে কৃষক একেবারে, আর যে কৃষি অফিসাররা যদি এটা পরিচালিত দেখাশোনা করে, এই যে গাছগুলো মরতেছে, মানে ওষুধ দিয়ে এটা কি বাঁচা রাখা যায় না, এই গাছগুলো মরে যেতেছে। আপনার এত ফলন্ত গাছ ফললে মরে যেতেছে, কৃষি অফিসাররা একটু এটার প্রতি এই গাছগুলো মরে যেতেছে, গাছগুলা সুনজর দিতেছে না, বা সুনজর দিলে ওনারা সেই সবসময় দেখাশোনা করে, তাহলে কৃষকের একটু উপকৃত হয়। দর্শক দেখেন গাছটা, এই বেগুন, এত বড় বেগুন থাকা সত্ত্বেও গাছটা মরে যেতেছে। তো যদি কৃষি অফিসাররা এখানে দেখাশোনা করে, যদি কৃষি অফিসার এখানে আসতো, তাহলে গাছটা মরতো না। বা কি করতে হয় আপনি দেখেন আগে, এই গাছগুলা, ওই দেখেন গাছগুলা বেগুন মরে যেতেছে। এই কৃষি অফিসারের কোনো সহযোগিতা পাইতেছি না আমরা। এই ওনারা এই সকল গাছগুলা বেগুন নিয়ে মারা যাইতেছে, বেগুন সম্পূর্ণ গাছগুলা মারা যাইতেছে। এই দেখেন দর্শক, বেগুন গুলো নিচে পড়ে যেতেছে, গাছগুলা মরে যেতেছে। ওনারা কিন্তু কৃষক এই বেগুন গাছটা মরে যেতেছে, আমরা খুব ক্ষতিগ্রস্ততা আছি। এত টাকা সালান কাটায়, এত টাকা ইনভেস্ট করে যদি লাভ না পায়, এই গাছটা মরে যেতেছে, কিন্তু খুব ক্ষতি হচ্ছে। দেখেন এত বড় গাছ, এই গাছ মাঝখানে মরে যেতেছে। কেন মরতেছে তারা যদি আমরা বুঝতে পারি না। এখন যারা কৃষি অফিসার আছে, তারাও তো এটা বলতে পারবে, আসে যদি সহযোগিতা করে কৃষককে, কৃষক অনেক উপকৃত হয়। তা আপনি আর কিছু বলবেন, বা নতুন খামারি যারা নতুন কৃষিতে যুক্ত হইতে চাইতেছে, তাদের ব্যাপারে কিছু বলবেন? না, তারা যুক্ত হইতে পারে। কৃষকে এখন বর্তমানে সবজির চাষে অনেক উন্নত। এটা যারাই করতে চায়, সবজি চাষটা খুব উন্নত জিনিস। এটা বাংলাদেশে আমি মনে করি সর্বোচ্চ এখন এটাই
উন্নত মান শ্বাস হ্যাঁ যদি ঠিক মতো করে এবং এবং সরকারের থেকে যদি বা সার ওষুধ বীজ হ্যাঁ। এগুলা কিছু সহযোগিতা পা আর যদি কৃষি অফিসার গুলো আসি দেখাশোনা করে অত আমরা অনেক লোক এটা সম্বন্ধে জানা নাই এই রোগটার সম্বন্ধে জানি না ওনারা যদি দেখভাল করে দেখাশোনা করে কোন সময় কোন ওষুধ দিতে হবে তাহলে আমরা এই ক্ষতিগ্রস্ততা হইতেছি না। তা আপনি এখানে কতটুকু জমি নিয়ে আপনি আপনি করছেন? আমি এখানে 5 ঘন্টা জমি বেগম করছি, জানেন এলাকাতে 2 লাখ টাকা আমি বেচছি। 2 লাখ টাকা 2 লক্ষ টাকা বেচা হয়েছে। কম মাসে 2 লক্ষ টাকা? এই আজ 2 মাস বেশি। ও তো এই ভবিষ্যতে আর এই কয় মাসিতে অনুমানিক কত টাকা লাভ হবে? তো যদি গাছ ঠিক মতো থাকতো তাহলে আমি 7-8 লাখ টাকার বাইরে বেচতে দিতাম। এখন তো গাছ মরে যেতেছে, এখন আমি চিন্তা করতেছি বা গাছটা তো মরে যেতেছে, মানে আমার সালাম সত্তালে টানাটানি এখন। তো এখানে কতটুকু করছেন আপনি, কতটুকু জমি করছেন এখানে? এখানে 5 ঘন্টা জমি চাষ করছি আমি। 5 ঘন্টা? 40 শতাংশ। 40 শতাংশ। আপনার কি গরু ছাগল কিছু আছে? আছে, গরু আছে, ছাগলও আছে, সব আছে। আপনি মাছের চাষ আছে। মাছের চাষ আছে? মাছের চাষ আছে, করলার চাষ আছে। আমার এখানে খামার বাড়ি আছে। খামার বাড়ি আছে? হ্যাঁ। ও আমার ওই দিকে খামার বাড়ি আছে। তো এই এই একটা জিনিস কি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবেন আপনি? দর্শকের উদ্দেশ্যে বলবো, দর্শক যেন এই চাষটা ঠিক মতো করে, সবাই যারা করে না এরাও যেন করে। জানি এবং পরামর্শ নিয়ে যদি সবাই সবার আঙ্গিনাত করে, এটা ভালো একটা লাভ বা উপকৃত হইলো সবার জন্য, এটা একটা ভালো ব্যবসা। ও তো এই বছর আপনি কতটুকু জায়গার মধ্যে কৃষিটা করছেন? করছি যে আমি 1 একর জায়গার মধ্যে কৃষি করছি, সবটা মিলে। আমার লাউ আছে, কুমড়া আছে, করলা আছে, বেগুন আছে, লাল শাক আছে, মাছের চাষ আছে, মাছের চাষ আছে, টমেটো আছে, সবগুলা মরিচ আছে, সবগুলা মিলে 1 একরে চাষ করছি। তো এই আসসালামু আলাইকুম। আচ্ছা, দোয়া করবেন, দর্শকরা দোয়া করবেন একটু। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা যেন একটু উপকৃত জানে, সরকার জানে বা কৃষকের জন্য কিছু করে, এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।